ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের কানাইপুর তেঁতুলতলা নামক স্থানে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে 11 জন ও হাসপাতালে নেওয়ার পর আরও 3 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 4 জন। মঙ্গলবার সকাল 8টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শেকর ইউনিয়নের ছত্রাকান্দা গ্রামের ফরিদ মাস্টার, তার মেয়ে, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তান সহ 5 জন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতেরা সবাই পিকআপের যাত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঈদ শেষে তারা পিকআপে করে ঢাকায় ফিরছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল, আর পিকআপটি ঈদের ছুটি শেষে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন। করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের ফরিদপুর বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাজ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দুর্ঘটনায় ফরিদপুর যশোর মহাসড়কে প্রায় 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে সব নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের সদস্যরা। এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা যায়। পিকআপে করে আজকে যারা ভিকটিম, তারা কিন্তু এখানকার স্থানীয় লোক। তারা আলফাডাঙ্গা থেকে ফরিদপুর এসে বাসে করে ঢাকা যাবে। তারা সৎ পরিবহন হিসেবে তারা এই পিকআপটাকে তারা বাছাই করছে, এবং এই পিকআপের ড্রাইভার আসলে অরিজিনাল ড্রাইভার কিনা, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, সে একটা পিকআপ চালানোর মতো তার যোগ্যতা আছে কিনা, এটা কে বিচার করে? আর এত ছোটো মানুষ যদি সচেতন না হয়, সব জায়গায় 100% আইন প্রয়োগ করা কঠিন। সবাই যদি ফল্টি হয়, সেগুলো আইন প্রয়োগ হবে। এই জন্য যে আমি যাত্রী, জীবন তো আমার চলে গেল, এই আমার জীবনকে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোথায় এই কোন পরিবহন ব্যবহার করব, কিভাবে সেটা সচেতন কিনা, ড্রাইভারের যোগ্যতা আছে কিনা, এবং ড্রাইভার সঠিকভাবে গাড়ি চালাচ্ছিল কিনা। আমার মনে হচ্ছে যে এখানে পিকআপটা অতিরিক্ত গতিতে ছিল এবং বাসটা অতিরিক্ত গতিতে ছিল, এবং পিকআপ একটা নির্দিষ্ট সময় পরে তার লাইনকে তার মেনটেন করতে পারে না। যে কোনো কারণে, হয়তো কোনো বাস পাশে না, কোনো গাড়ি ছিল পাশে, যে কোনো কারণে সে তার লাইন থেকে ডান পাশে গাড়ি চলে গেছে। এই জন্য ডান পাশে হঠাৎ করে সামনে দুটো গাড়ি আসছে। ড্রাইভার হয়তো সচেতন ছিল না, সে হয়তো সারাদিন গাড়ি চালাচ্ছে, এখন সকাল হয়ে গেছে, রাত থেকে সারাদিন কালকে গাড়ি চালাইছে, আজকে রাতেও গাড়ি চালাইছে, হয়তো সে খুব ড্রাউজি ছিল, অতিরিক্ত গতি ছিল। এই জন্য দুটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ। যদি ড্রাইভারও ফিট থাকতো, সচেতন থাকতো, তার চোখ কান খোলা থাকতো যে হ্যাঁ সামনে থেকে কী আসতেছে, হঠাৎ করে কী আসতেছে, সে একটু বাম দিকে চলে যেত বা একটু গতি স্লো করতো, এবং পিকআপটাও যদি সচেতন থাকতো, তাহলে আমার মনে হয় এই মর্ম থেকে লাগে। ইতিমধ্যে নিহতদের পরিবারকে অর্থ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন।